বন্ধুরা অনেক দিন ধরেই ইচ্ছা যাচ্ছিল একটু লাউ শাক খাওয়ার, তাই আজকে নিয়ে চলে এলাম লাউ শাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, আর তার মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা, মানে চেরা চেরা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে লঙ্কা পেঁয়াজটাকে ভেজে নেবো, হালকা লাল লাল করে নেবো। আর এই যে এখানে নিয়ে নিয়েছি আমি গরুর মাংসের চর্বি আর কিছুটা মাংস, তো সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। এই লাউ শাকটা মানে এই মাংসের চর্বি দিয়ে রান্না করলে এত টেস্টি লাগে যে কি বলবো। আর সামান্য পরিমাণ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনি চাইলে আদা বাটা নাও দিতে পারেন, শুধু রসুন বাটা সামান্য পরিমাণ দিলেই হবে। যেহেতু এখানে মাংস দিচ্ছি তাই জন্য এখানে একটু আদা রসুনটা লাগবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, কেন আমি এখানে কাঁচা লঙ্কার মানে এই যে তরকারিটা যেটা করবো আর কি শাকের, সেটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি এই যে ধুয়ে রাখা লাউ শাকের যে ডাঁটা আর আলু, সেটা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো যেহেতু আমি এখানে চর্বি আর মাংস দিয়েছি তাই বেশি সিটি দিতে হয়নি। আর এখানে ধুয়ে রাখা লাউ শাকটাকেও দিয়ে দিলাম। ওদিকে আমার রুটি হচ্ছে, তো এদিকে আমি এটাকে কষিয়ে মানে কমিয়ে দিয়ে রাখবো, আঁচটাকে কমিয়ে দেবো। আর ওদিকে আমি রুটিটাকেও আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি, না হলে পুড়ে যাবে। তো এই যে আমার রুটিটাও আমার হয়ে এসে গেছে। আমি এখানে হালকা তেল দিয়ে ভেজে দিয়েছি রুটিটাকে। তো এই দিকে আমার এই যে আমি এখানে মাছের ঝোল রান্না করব, আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এইতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে ভাজার জন্য। তো আজকে আমি রান্না করছি চর্বি দিয়ে, গরুর মাংসের চর্বি আর মাংস দিয়ে রান্না করছি লাউ শাক। আর এদিকে আমি রান্না করব রুই মাছের ঝোল, পাতলা ঝোল আলু দিয়ে। তো ওইদিকে আমার শাকটা হয়ে গেছে, আর এদিকে আমি এই যে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার তেলও গরম হয়ে গেছে। আর মাছগুলোকে যেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর আমি এরকম ঢাকা দিয়ে দিয়েই মাছ ভাজি, কেননা না হলে তেলটা ছিটিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশিরভাগ। তো এই যে মাছটাকে আমি কড়া করে ভেজে নেবো, যাতে মানে পাতলা ঝোল যেহেতু আমি করব, তো এতে মাছটা একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। তো এইদিকে আমি কড়া আর একটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি আলু। আলুটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো। পেঁয়াজটা আমি হালকা ভেজেছিলাম, যেহেতু আমি আলুটা ভাজবো বলে আমি এটা আলাদা করে আলুটাকে ভাজিনি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দেব নুন পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। দেওয়ার পর এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো। আর এই যে আমি মাছের ঝোলটা করছি এটাও আমার কাঁচা লঙ্কার তরকারি। আজকে আমি কোনো রান্নাতে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। তো টমেটো কুচিও আমি একটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের মধ্যে টমেটো না হলে তো হয় না। তো আজকে যেটা আমি বলছিলাম, আজকের দুটো রান্নাই আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়া করছি, মানে ঝাল ছাড়া করছি। কাঁচা লঙ্কার ঝালের তরকারি হচ্ছে, আর কাঁচা লঙ্কা শরীরের পক্ষে খুবই ভালো, মানে ঠান্ডা তরকারি। তো কষিয়ে নিয়েছি আমি ভালো করে আলুটাকে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি এটাকে আলুটাকে সিদ্ধ করে নেবো। তো আলু আমার হালকা সিদ্ধ আমার হয়ে গেছে, মানে 10 মিনিট লেগেছে আলুটা সিদ্ধ হতে। তো এরপর আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর আমি এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো। মাছের ঝোলের মধ্যে একটু ধনে পাতা পড়লে খেতে অসাধারণ লাগে। তো আমি আরেকটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এই যে ফুটতে লেগেছে, এবার আমি ধনে পাতাগুলোকে কুচিয়ে দিয়ে দেবো। তো আজকের রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবেন আমাকে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব কাল। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।